নারকেল, বাদাম, পোস্ত, তার সঙ্গে ঝিঙে। আর তার সঙ্গে কি না, তার সঙ্গে অনেক মশলা রয়েছে যেটা নিয়ে বা যেটা দিয়ে আজকে আমাদের হেসেলে একটা দারুণ সুস্বাদু রেসিপি তৈরি করতে বাগুইহাটি থেকে সুজাতা পাল। চলুন। আজকে কি বানাচ্ছ সুজাতা দি? নারকেলি বাদাম ঝিঙে। নারকেলি বাদাম ঝিঙে এবং নারকেলি বাদাম ঝিঙে, সাধারণত ঝিঙে পোস্ত আমরা খেয়ে খুব অভ্যস্ত, ঝিঙে পোস্ত হয়। এর মধ্যে কি পোস্তও থাকছে? হ্যাঁ, পোস্ত থাকছে। পোস্ত থাকছে, তবে নাম নারকেলি বাদাম ঝিঙে এ কারণেই কারণ এর মধ্যে নারকেল এবং বাদাম দুটোই তুমি ব্যবহার করছো। এটা কি তোমার রেসিপি না কোথাও দেখেছো সেখান থেকে ইন্সপায়ার হয়ে এটা বানাচ্ছো? এটা আমার মা বানাতো, মায়ের দেখে দেখে আমি শিখেছি। তুমি শিখেছো, তারপর আমাদের হেসেলে আপনাদের জন্য এই নারকেলি বাদাম ঝিঙে নিয়ে আরও একবার বাগুইহাটি থেকে, তুমি বাগুইহাটিতে থাকো তাই তো, বাগুইহাটি থেকে সুজাতা পাল এবং আমাদের হ্যাংলা হেসেলে দীর্ঘদিনের বন্ধু। এবং রিসেন্টলি আমাদের একটা কম্পিটিশন হয়েছে, সেখানে বেশ একটা সুস্বাদু মোদক বানিয়ে কিন্তু একদম প্রথম স্থানে তুমি, তাই তো? মানে রান্নাবান্না নিয়ে সবসময় থাকতে ভালোবাসো? খুব ভালোবাসি রান্না করতে। বাহ। এবং আজকে কিন্তু গল্প তো হবেই সুজাতাদির সঙ্গে, তবে রান্নাটা যেহেতু ঝিঙের, বুঝতেই পারছেন ঝিঙে রান্না হতে সময় খুব কম লাগে, তো খুব কম সময়ের মধ্যে চট করে রান্না, তার সঙ্গে খানিকটা গল্প। কথা বলতে বলতে ঝিঙে কিন্তু অনেকটা কাটা হয়ে গেছে। তুমি কি আলু আলু অ্যাড করছো? আলু কি অপশনাল? কেউ অ্যাড করতে পারে, কেউ নাও করতে পারে। এটা যে অ্যাড করবে, না হলে এমনি ঝিঙে পোস্ত নারকেলি দিয়ে বাদাম দিয়ে এরকমও করতে পারে। আমি যেহেতু আমরা এদেশের মানুষ, তো ঘটি বলে যেটা, তো সেই জন্যই আমরা আলুটা ব্যবহার করো। আলুটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই যে কোনো সবজি রান্না করি আমি আলু একটা দিই। আচ্ছা, আলু টেস্টটা বাড়ানোর জন্য। এক্ষেত্রে আলু কিন্তু অপশনাল, আপনারা চাইলে আলুটা ব্যবহার করতে পারেন, না চাইলে আলুটা বাদ দিয়ে শুধুমাত্র নারকেলি বাদাম ঝিঙে করতে পারেন, যেটা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আচ্ছা, গল্প করতে করতে আমি কড়াইটা বসিয়ে দিই বরঞ্চ, হ্যাঁ, রান্নাটা হয়ে যাক। আলু কাটা হয়ে গেছে? হ্যাঁ, ওকে। তোমার একটা বাটি দেবো না ঝিঙেটা তোলার জন্য? হ্যাঁ, আলুগুলো আমি একটু এই বাটিতে জলে ধুয়ে নিই। একদম। আমি অন করে দিলাম। কিন্তু রান্নাটা তুমি কিসে করছো? সরষের তেলে? নাও, এটাতে তুলে নাও। এগুলো আমি একটু ফেলে দিই, তাহলে জায়গাটা ক্লিন হয়ে যাবে। আচ্ছা, তেলটা দিয়ে দেবো? হ্যাঁ। ফোড়নে কি দিচ্ছ? তেলটা একটু দেখো তো। আচ্ছা, ফোড়নে কি দেবে বলো? 5 ফোড়ন দেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটা দেবো না দুটো? একটু ভেঙে দেবো তাই তো? না, গোটাই দিয়ে দেবো, কারণ এতে তুমি কাঁচা লঙ্কাও দিচ্ছ আর কি। শুকনো লঙ্কার একটা অ্যারোমা থাকবে, কাঁচা লঙ্কার ঝাল, তাই তো? আচ্ছা, তেলটা গরম হতে হতে বলো, এই যে একটা পেস্ট বানিয়ে রেখেছো, এটার মধ্যে কি কি আছে? বাদাম তো দিয়েছো, বুঝতেই পারছি, আর এছাড়া ওর মধ্যে নারকেল আছে আর পোস্ত আছে। বাদাম, নারকেল, পোস্ত, সেটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছো। এটাকে কি মানে বাদাম আর পোস্ত একটু শুকনো খোলায় নেড়েছো না এমনি কাঁচা অবস্থাতেই করে নিয়েছো? এবারে 5 ফোড়ন দেবো তাই তো? কতটা দেবো দেখো, এতটা দিই? হ্যাঁ। আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। জাস্ট একটু ভাজা ভাজা হবে, ওই 5 ফোড়নের যে সুন্দর একটা গন্ধ সেটা বেরোলে তারপর তুমি আলুটা দিচ্ছ। দাও, এটা আমি ধরি, তুমি দিয়ে দাও। একটু কি নুন দিয়ে দেবো? হ্যাঁ, তাহলে এই তেলটা ছিটছে সেটা ছিটবে না। দেখো, এইটুকু দিলাম। হ্যাঁ, এটা একটা খুব ছোট্ট রেসিপি না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে ভালো। বিশেষ করে গরমকালে না এই ধরনের খাবার খেতে খুব ভালো লাগে, এই ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে খেতে। আর যেহেতু ছোট রেসিপি বললাম, চট করে হয়ে যায়। যাদের কাছে সময় খুব, হাতে সময় কম, যাদের প্রত্যেক দিন বিভিন্ন কাজে বেরোতে হয়,
কিন্তু বেশ একটু অন্যরকম নানান ধরনের খাবার খেতে পছন্দ করেন, এটা তাদের জন্য একটা রেসিপি, চট করে হয়ে যায় আর খেতে ততটাই ভালো, স্বাস্থ্যের দিক দিয়েও ততটা ভালো। তেলটা কম বেশি আপনারা নিজেরা ব্যবহার করে নিতে পারেন, এটা নিজের উপরে। আর ঝিঙেটা তো গরমকালের একটা সবজি। হ্যাঁ, এবারে তুমি ঝিঙেটা দিয়ে দিচ্ছ, তাই তো? ঝিঙেটাও কি হালকা ভাজবে? হ্যাঁ, হালকা ভাজবে। ভাজার সময় এর মধ্যে আর কিছু অ্যাড করছো? না, এখন অ্যাড করব না। ওকে, তোমার তো এই বাটি দুটো লাগছে না, তাহলে এটা সরিয়ে দিই একটু। বলো এবারে আর কিছু দিচ্ছ এখন? এবার আমরা টমেটোটা টমেটোটা কাটবে? কাটবো। নাও তুমি এটা কাটো, আমি এটা এটাতেই রেখো। সুজাতাদির এখন সময় কিভাবে কাটছে রান্না বান্না আর ফ্যামিলি নিয়ে? হ্যাঁ, নতুন রান্নাটা বেশিরভাগ সময়টাই আমি রান্নাঘরেই থাকো আর রান্না করতে ভালোবাসো। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের ধরো কম্পিটিশনে যাও, বিশেষ করে আমাদের হেসেলের কম্পিটিশনে যে তুমি থাকোই, তো এই কম্পিটিশনে যাওয়ার জন্য নিজেকে কি করে প্রিপেয়ার করো? কারণ কম্পিটিশন মানেই প্রতিযোগিতা, সেখানে নিজেকে বেস্ট করতে হলে অনেকগুলো দিকে খেয়াল রাখতে হবে, রান্না, তার স্বাদ, তার ডেকোরেশন, সমস্তটাই। তো নিজেকে কিভাবে প্রিপেয়ার করো তখন? তখন তো টেনশন থাকে কীভাবে আমি প্লেটিংটা সাজাবো। ইউটিউব ভিডিও দেখতে থাকি, আচ্ছা একটা কীরকমভাবে সাজাচ্ছে, তো সেইভাবেই আমি রেডি করি। আবার রান্নাটাকে তৈরি করতে হয়, রান্নাটা আমি আগে রান্না করব, সেটা আমি আগে খেয়ে দেখবো, বাড়ির ছেলেকে, হাজব্যান্ডকে বলবো যে কেমন হয়েছে। ওরা যদি বলে ভালো হয়েছে, তখন মনে হয় যে হ্যাঁ, একদম রেডি। একদম। কিন্তু কম্পিটিশনে তো খুব টেনশন থাকেই, বলো, গিয়ে যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে। কিন্তু এখন এই যে ধরো এবারে তুমি প্রথম হয়েছো, তারপরে ধরো প্রত্যেকবার প্রশংসা পাচ্ছ, ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যাচ্ছ, তারপরে ভালো লাগাটা কিরকম হয়, কিরকম ফিল হয় ভেতর থেকে? তখন তো মানে বলার মতো মানে ভাষা থাকে না, যে একদম ফার্স্ট হয়েছি, যখন নামটা প্রথমে আসে, তখন আনন্দে তো মনে হয় চোখে জল এসে যায় যে আমি এতজনের মধ্যে কোনো সময় 60 জন, কোনো সময় 70 জন, ঠিক কথা, এরকম থাকে। এই 60-70 জনের মধ্যে থেকে যে আমি এক নম্বরে আসতে পেরেছি, ঠিক একদম তাই। আনন্দের আর সীমা থাকে না। এবং যেহেতু তুমি ভালোবাসো ওটা করতে, রান্নাটা, সেটা আলাদা একটা আনন্দ। আলাদা। আচ্ছা, এবার তুমি টমেটোটা দেবে, দিয়ে দাও। এবারে কি করবে বলো? এটার মধ্যে এবার হলুদ দেবো। হলুদ দেখো, এতটা দেবো, আরেকটু লাগবে, দিলাম এতটা। ওকে, আর এবার লঙ্কা গুঁড়ো দাও। লাল লঙ্কা না ঝাল লঙ্কা? ঝাল। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কাটা গোটা দিয়েছি, তাই একটু ঝাল হবে। দেখো এতটা দেবো। আর কি দেবে? মধ্যে নুন দাও। নুন একটু আমরা দিয়েছিলাম ওটা ভাজার সময়, আলুটা। এখন নুন কতটা দেব? দেব। আর কি দিচ্ছ? এবার এটার মধ্যে জল লাগবে না, এটাতে কারণ ঝিঙে থেকে জল বেরোচ্ছে। হ্যাঁ, ঢেকে দেব। ঢেকে তারপরে এটা করব, তাই তো? যখন নরম হয়ে যাবে, তারপর আমি এই পোস্ত বাটাটা দেব, অ্যাড করবে। তাহলে আপাতত ঢাকা দিয়ে কতক্ষণ রান্না করব বলো? ঢাকা দিয়ে মিনিট 5-7। মিনিট 5-7 পর তারপরে এটা আমরা একটু দেখব, দেখে বাকি মশলাগুলো অ্যাড করছি। ওকে, একবার একটু দেখি। হ্যাঁ, দেখো সেদ্ধ হয়েছে কিনা আগে সেটা চেক করো। হয়ে গেছে না? হ্যাঁ, এবার এর মধ্যে তুমি দাও যে নারকেল পোস্ত বাদাম বাটাটা। নারকেল পোস্ত আর বাদাম সেটা বাটা, সেটা দেবো। কতটা দেবো বলো? সবটাই দিয়ে দেবো। মোটামুটি এখানে 4 টিস্পুন পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, তুমি কিছু বলছিলে? হ্যাঁ, কাঁচা লঙ্কা দাও। 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো। গোটা। আর দেবে তুমি একটু চিনি, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি ভালো দিলে ভালো, মানে টেস্টটা ভালো হয়। হ্যাঁ,
দেখো এতটা দিই? হ্যাঁ। আর দেবো না না, যেহেতু টমেটোটা দেওয়া আছে চিনিটা দিলে এটা একটু ব্যালেন্স হলো। আর কিছুক্ষণ আমি এটা ঢেকে রাখবো। ওকে, তাও ধরো মিনিট 10। না না, 10 মিনিট লাগবে না। লাগবে না? 5 মিনিট মতো। তাহলে একটু ফ্লেমটা লো করে দিই। হ্যাঁ হ্যাঁ। ততক্ষণে আমরা, তুমি কিসে সাজাবে এটা? হোয়াইটে দেবো? হ্যাঁ, হোয়াইটটা তোমাকে দিয়ে দিই। আর এই নারকেল কোড়া যেটা দেখতে পাচ্ছি, এটা তুমি কখন ব্যবহার করবে? এটা প্লেটে তরকারিটা ঢেলে নিয়ে ওর উপরে ফাইনালি দেবে। আচ্ছা সুজাতা দি, এটা হতে তো কিছুক্ষণ সময় লাগছে, আরো মিনিট 2-3 লাগবে। তুমি যে এত রান্না করো, সবথেকে কোন রান্না মানে কোন খাবার তোমার বেশি পছন্দের? মিষ্টিটা বেশি ভালোবাসি। খেতে ভালোবাসো? মিষ্টিটা যেমন আমি খেতে ভালোবাসি, সেরকম আমি মিষ্টিটা রান্না করতেও ভালোবাসি। মানে মিষ্টি বানাতে ভালোবাসো? সব ধরনের মিষ্টি বানাও বাড়িতে? মিষ্টি আমি বানাই। আমি কিরকম বলো? রসগোল্লা, পান্তুয়া, গোলাপ জামুন, সন্দেশ, যে কোনো রকমের সন্দেশটা আমি খুব ভালো বানাই। আচ্ছা। এমনকি আমি ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে আমি গিয়েছিলাম, সেখানে আমি লাইভ রান্না করেও মিষ্টি রেসিপি বানিয়েছিলাম। সেখানে আমি কি বানিয়েছিলে তখন? গোল্ড মেডেল পেয়েছি। ওয়াও, এটা তো খুব ভালো কথা। কংগ্রাচুলেশনস আমাদের টিমের পক্ষ থেকে। কিন্তু কি মিষ্টি বানিয়েছিলে তখন? ওখানেও আমি একটা আমসত্ত্ব পকেট সন্দেশ বানিয়েছিলাম, যেটা ভিতরে কালাকাঁদ ছিল। ভেতরে কালাকাঁদ আর উপরে আমসত্ত্ব, তার মধ্যে কালাকাঁদ দিয়ে বানিয়েছিলে। মানে এটা তোমারই ইনোভেশন। বাহ, মানে এই ধরনের মিষ্টি বাড়িতে সমস্ত বানাও? তার মানে এখন দোকান থেকে কিনে বোধহয় খেতে ইচ্ছে করে না? হ্যাঁ, খাওয়াই হয় না। বাড়িতে গেস্ট আসা থাকলে বাড়িতেই সব বানিয়ে দাও? আগে থেকে বানাই। আর আমি যখন বাপের বাড়িতে যাই তখন আমি মানে দোকানের মিষ্টি কম নিয়ে যাই, আমি নিজে বানিয়ে নিয়ে যাও? বানানো মিষ্টি আমি বানিয়ে নিয়ে যাই। আর যখন বাপের বাড়ি ছাড়া অন্য কোথাও বেড়াতে যাও তখন? তখন কিছু শুকনো মিষ্টি আমি বানিয়ে নিয়ে যাও। বাহ, যারা সুজাতাদির পরিবারের কেউ বা বন্ধু বান্ধব, তাদের এটা কিন্তু উপরি পাওনা। মানে বাড়িতে যদি সুজাতাদি যান, তখন সঙ্গে নিজের হাতে বানানো ভালো ভালো মিষ্টি নিয়ে যাও, তাই তো? সবাইকে খাওয়াবো আমি, যে আমার বাড়িতে আসবে আমি মিষ্টি আমার হাতে বানানো মিষ্টি বানিয়ে খাওয়াবো। আচ্ছা, আর অন্যান্য রান্নার মধ্যে তোমার পছন্দের কি কি খাবার খেতে ভালোবাসো? আমি বেশি মাছটাই ভালোবাসি। কি মাছ? ওই কাঁটা ছাড়া, যেমন একটু বড় সাইজের কাতলা মাছটা, চিংড়ি মাছটা ভালোবাসি। আচ্ছা, যেগুলোতে কাঁটা কম। তার মানে ইলিশ তোমার খুব একটা পছন্দের নয়? ইলিশটা আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। কি এই কথা মানে সবাই বলে? হ্যাঁ, মানে বাঙালি বাড়ি ইলিশ পছন্দ করে না, একটু কিরকম লাগছে শুনতে। যাই হোক, পছন্দটা নিজের উপরে। এটা হয়ে গেছে না? আমি তুলে নাও, তুমি ওটা একটু সরিয়ে দাও। চিকেনটা বেশি ভালোবাসে। ছেলে কত বড় এখন? ছেলে কলেজে পড়ে। কলেজে পড়ে, কিন্তু চিকেন বেশি ভালোবাসে। সে মিষ্টি অতটা ভালোবাসে না? হ্যাঁ, মিষ্টিও ভালোবাসে। ওকে, আচ্ছা একটু বাড়িয়ে দিই? হ্যাঁ বাড়িয়ে দাও। না, একটু ড্রাই হবে বলছো এটা? তারপরে কিন্তু আমাদের রান্নাটা শেষ। না, এটা খুব কম সময়ের একটা রেসিপি, চট করে হয়ে যায়। আলু হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়েছে, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। জাস্ট একটু ড্রাই করে নিচ্ছ তুমি। এবার হয়ে গেছে। অফ করে দিই তাহলে? এবার অফ করে দাও। অফ করে দিলাম। এবারে তুমি সাজিয়ে নাও। তুমি কি রকম খাবার বেশি পছন্দ করো মিষ্টির দিক থেকে? মিষ্টি তো আমি একদমই খাই না, একদমই খাওয়া হয় না। না সেটা নয়, তুমি মিষ্টি খেতে ভালোবাসি, শরীর চেহারা দেখে। না সেটা নয়, তুমি এমন কিছু মোটা নাও, তোমাকেও দেখে মনে হয় না। কিন্তু পছন্দটা নিজের নিজের। মিষ্টিটা এমন নয় যে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু মিষ্টি খাওয়া হয় না। এছাড়া মোটামুটি বাঙালি খাবার তো খুবই পছন্দের, আমি সব ধরনের খাই। মাছ ভালো লাগে, তো সব মাছ খাই না, ভেজটাই বেশি ভালো। এই যে তুমি বানাচ্ছ না এটা, মানে এটা মনে হচ্ছে যে এটা একটা পছন্দের খাবার। যত ভেজ রেসিপি হবে তত খেতে ভালো লাগবে, এরকম আর কি। এই যে ঝিঙে পোস্ত বাদাম দিয়ে নারকেল দিয়ে এত সুন্দর হয়েছে, টেস্টটা তো খুব সুন্দরই হয়, একদম দারুণ হয়। এটার সঙ্গে একটু সাদা ভাত হবে আর থাকবে বিউলির ডাল। বিউলির ডাল, আচ্ছা একদম। মানে এই যে বিভিন্ন ধরনের ডাল আর তার সঙ্গে এরকম ধরনের এই পোস্তর, কত রকমের পোস্তর না যে কোনো জিনিস খেতে ভালো লাগে। মানে সেটা বেগুন পোস্ত থেকে ডিম পোস্ত থেকে যে কোনো ধরনের, এটা খুব পছন্দের। আচ্ছা, একটা টিস্যু লাগবে তো, কি দেবো বলো? নাও তুমি এটা ক্লিন করো, আমি এটা রেখে দিই। ফাইনালি তুমি দিচ্ছ, নারকেলটা দিয়ে দাও।
নারকেলি বাদাম ঝিঙে। নারকেলি বাদাম ঝিঙে নামটা কেন এতক্ষণে নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার, কারণ নারকেল আর বাদাম আর পোস্ত কিন্তু এই রেসিপির প্রধান উপকরণ, আর তার সঙ্গে তো ঝিঙে রয়েছে। আর নারকেলি বাদাম ঝিঙে যারা এখনো পর্যন্ত বাড়িতে ট্রাই করেননি তারা আজকে এই সুজাতাদির রেসিপি দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে এটা হলে, আর সঙ্গে আরেকটা ছোট্ট রেসিপি দিয়ে দিয়েছে বিউলির ডাল, সেটা হলে আর অন্য কিছু কিন্তু লাগবে না। আমাদের এখানে ডালটাও নেই এখন, ভাতটা আমরা এখন ট্রাই করছি না, কিন্তু শুধু একটু ট্রাই করে দেখতে পারি খেয়ে যে কিরকম হলো। ঠিক আছে, চলো। আমি তোমায় সার্ভ করে দিই। রান্না করে তো বাড়িতে সবসময় সকলকে খাওয়াও, এখানে না হয় রান্না করে আমাদের দর্শকরা তো দেখে বুঝতেই পারছেন যে কিরকম টেস্টি হয়েছে, তাদেরকে এবারে বলো যে কিরকম হলো। চলো। আহা, অসাধারণ খেতে হয়েছে। ওই যে বলছিলাম গরম ভাত, এটা যদিও সুজাতাদি বলছিল যে সঙ্গে বিউলির ডাল লাগবে, আমার শুধু এটা হলে আর গরম ভাত হলে আর কিচ্ছু লাগবে না, ব্যাস দ্যাটস ইট। মানে এতটাই ভালো খেতে হয়েছে, পুরো প্রত্যেকটা জিনিস এত ব্যালেন্স। আর ঝিঙে পোস্ত এমনি আমার খুব পছন্দের, তার সঙ্গে মিলেছে নারকেল এবং বাদাম। বুঝতেই পারছেন, নারকেলি বাদাম ঝিঙে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা অবশ্যই ট্রাই করবেন, যারা আমিষ খেতে ভালোবাসেন তারাও মাঝে মধ্যে এরকম একটু চেঞ্জ আনতে পারেন খাবার দাবারে। আমার মনে হয় তারপরে দেখবেন আপনারাও এই ধরনের নিরামিষ খাবার খেতে খুব ভালোবেসে ফেলেছেন। তাই অবশ্যই ট্রাই করুন, তারপর জানান যে সুজাতাদির এই রেসিপি আপনাদের সকলের কেমন লাগলো। আর তোমাকে আলাদা করে কি বলবো, তুমি তো আমাদের পরিবারেরই একজন সদস্য, তাই আলাদা করে ধন্যবাদ জানানোর কোনো জায়গাই নেই। খুব ভালো থেকো, রান্না নিয়ে এরকম এগিয়ে যাও, ভালো ভালো মিষ্টি বানাও, আমাদের দর্শকদের জন্য বানাও, সব মিলিয়ে ভালো থেকো। আর তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম সুজাতাদি। সুজাতাদির এই রেসিপি যারা বাড়িতে ট্রাই করছেন কমেন্ট সেকশনে এসে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা ফলো করবেন। এছাড়া ধরুন ঝিঙের নতুন কোনো রেসিপি আপনাদের কাছে রয়েছে, ঝিঙে পোস্ত আমরা নর্মালি খেয়েই থাকি, আজকে যেমন আমরা নতুন একটা রেসিপি পেলাম নারকেলি বাদাম ঝিঙে। এছাড়া ঝিঙের এই ধরনের কোনো রেসিপি বা নতুন কোনো ফিউশন রেসিপিও হতে পারে, যদি আপনাদের কাছে থাকে নিশ্চয়ই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা আগামী দিনে সেই সমস্ত রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের জন্য আমাদের হেসেলে থাকবো। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।